কুমড়ো শাক এইভাবে যদি রান্না করা যায় স্বাদটা কিন্তু ভীষণই ভালো হয়। এই রান্নায় মশলা বাটাবাটিরও কোনো ঝামেলা নেই, একদম সহজ রান্না। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। শাক আর কিছু সবজি আমি আগেই কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। কড়াইটা বসিয়ে গরম হতে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু সবসময় বলি যে আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতোই তেলটা দেবেন। অনেকেই বলেন যে রান্নাতে তেলটা বেশি ব্যবহার করি। দেখুন কিছু কিছু রান্না আছে যেগুলোতে তেলটা কিন্তু একটু বেশি দিলে স্বাদটা ভালো আসে, তাই আমি আমার পরিমাণ মতোই তেলটা এখানে দিই। তবে আমি এটাও বলি যে আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতোই তেলটা দেবেন। অনেকেই আছেন কম তেলের রান্না খেতে পছন্দ করেন, তবে আমি কম তেলের রান্নাও কিন্তু অনেক দেখিয়েছি। যে যেমন তেল রান্নায় ব্যবহার করেন সেরকমই করবেন। আমি আমার পরিমাণ মতোই তেলটা এখানে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর ছোটো হাফ চামচ পাঁচ ফোড়ন। ফোড়নটা একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে সবজিটা দিয়ে দেব। সবজির মধ্যে সেরকম কিছু নেইনি, আমি আলু আর বেগুন কেটে নিয়েছি অল্প। আর এই তেলের মধ্যে চেরা 3টে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার সবজি দিয়ে দিচ্ছি। সবজির মধ্যে এখানে বেগুন অল্প আর অল্প আলু কেটে নিয়েছিলাম। এর মধ্যে মিষ্টি কুমড়োও আপনারা দিতে পারেন, মিষ্টি কুমড়ো দিলেও খেতে খুব ভালো লাগে। লবণ হলুদটা এখন দিচ্ছি না, হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট এই আলু বেগুনটাকে একটু ভেজে নিচ্ছি লাল লাল করে। একটু যখন এই আলু বেগুনটা ভাজা হয়ে আসবে তারপর আমি এই কুমড়োর শাক দিয়ে দেব। শাক আর ডাঁটাগুলো একসাথেই দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেবো। প্রায় ছোটো 1 চামচ লবণ আর ছোটো হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে জলটা দিয়ে দেব। 1 গ্লাস জল দিয়ে দিচ্ছি। এই জলেই কিন্তু সব কিছু সেদ্ধ হয়ে যাবে। আর এই রান্নায় কিন্তু ঝোলটা একটু বেশি থাকবে, কারণ এই শাকটা যদি ঝোলটা একটু বেশি থাকে খেতে বেশি ভালো লাগে। জল দিয়ে নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এটা সেদ্ধ হতে থাক। আর এদিকে একটা স্পেশাল ভাজা মশলা বানিয়ে নিচ্ছি, এতেই কিন্তু এর স্বাদটা আরও বেড়ে যাবে। তো আমি একটা তড়কা প্যানের মধ্যে 2টো শুকনো লঙ্কা, 1টা এলাচ, 1 টুকরো দারচিনি আর 2-3টে লবঙ্গ দিয়ে দিলাম। প্রায় ছোটো 2 চামচের মতো গোটা জিরে। তো সব কিছু একটু ভেজে নিচ্ছি। কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়ে নামিয়ে নিচ্ছি। নামিয়ে এটাকে আমি হামালদিস্তায় গুঁড়ো করে নেব। আপনারা চাইলে কিন্তু মিক্সিং জারে ঘুরিয়ে নিতে পারেন। যেহেতু খুব কম মশলা তাই আমি এটা হামালদিস্তাতেই গুঁড়ো করে নিয়েছিলাম। এদিকে কুমড়োর শাক ডাঁটা সব ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। আমি আগেই দেখে নিয়েছিলাম। যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলার আমি হামালদিস্তায় গুঁড়ো করে নিয়েছি, সেটাই এখন এর মধ্যে দিয়ে দেব। আলু বেগুন শাক ডাঁটা সব সেদ্ধ হয়ে গেছে। আর কুমড়োর শাকের ডাঁটাগুলো একটু শক্তভাবেই থাকে যতই সেদ্ধ করা হোক না কেন, আর সেটাই কিন্তু ভালো লাগে খেতে। তো দেখুন সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এবার যে মশলাটা ভেজে নিয়েছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে দিচ্ছি আর এর মধ্যে অল্প চিনিও দিয়ে দেব এই সময়। তো অল্প চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আরও 2 মিনিটের মতো একটু ফুটিয়ে নিচ্ছি। তো এরকম একটু ঝোল ঝোল রাখছি। এটা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিচ্ছি এখন। এই কুমড়োর শাকটা গরম ভাতের সাথে যে কি ভালো লাগে খেতে, একবার হলো এই পদ্ধতিতে বানিয়ে দেখুন। আশা করি আপনাদেরও এটা ভীষণ ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের দেখে ভালো লাগে তাহলে অবশ্যই অনুরোধ করব লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আজ তাহলে এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিনে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে।